খাওন দিবেন? কেন বাসায় গিয়ে খেতে পারছ না? বাসায় কি খাবার নেই? স্যার আমার তো অনেক ক্ষুধা লাগছে, আর বাসায় বাসায় তো কোনো খাবার নাই। কি তোমার বাসায় খাওয়ার নেই? তোমার ক্ষুধা লাগছে? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি খাবার দিতে বলতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। এই ওয়েটার, একটা ভাত দিও তো। আচ্ছা ঠিক আছে, আনতেছি। ভাতের সাথে কি তরকারি দিব ভাইয়া? এই তুমি ভাতের সাথে কি খাবা? স্যার আর কিছু লাগবে না, শুধু একটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিতে বলেন। কি বলতেছো মামুনি? শুধু ভাত খেলেই হবে? ভাতের সাথে তরকারিও খেতে হবে। তুমি বলো আমাকে কি খাবা, ভয় করার কোনো দরকার নেই। তুমি যা দিয়ে খেতে চাবা আমি তাই আনতে বলতেছি। অনেক দিন ধরেই তো মুরগির মাংস খাই না, স্যারকে বলবো নাকি বলবো না? না, মুরগির কথাই বলি। স্যার একটা মুরগি আনতে বলেন। কি তুমি মুরগির মাংস দিয়ে ভাত খাবা? আচ্ছা ঠিক আছে, আমি মুরগির মাংস দিতে বলতেছি। ভাইয়া একটা মুরগির মাংস নিয়ে আসেন তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি মুরগি মাংস নিয়ে আসতেছি। এই যে ভাই আপনার মুরগি, তারপর অন্য কিছু লাগলে বললেন, আমি আইনে দেবো। আচ্ছা ঠিক আছে, অন্য কিছু লাগলে আমি তোমাকে ডাক দেবো নি, তুমি এখন যাও। এই যে মামুনি, তোমার মুরগির মাংস, এটা দিয়ে তুমি এখন ভাত খাও। আচ্ছা ঠিক আছে স্যার। কতদিন পরে যে মুরগির মাংস দিয়ে ভাত খাবো সেটা আল্লাহই জানে। আজকে যেহেতু মুরগির মাংস পাইছি, মনটা ভরে খেয়ে নেব। স্যার আমি আর খাবো না। কেন মামুনি, তরকারি কি ভালো হয়নি? তুমি না বললা তোমার পেটে অনেক ক্ষুধা? তাহলে সবগুলো খেয়ে নাও। স্যার আমি আর খাবো না। আমি যতটুকু খাইছি ওটুকুই আমার পেট ভরে গেছে। বাকিটুকু খাবার আমি বাসায় নিয়ে যাই। বাসায় না আমার মাটাও না খায় রইছে। বাসায় নিয়ে গিয়ে বাকি খাবারটা মাকে খাওয়াতে পারবো। তোমার মা? হ্যাঁ স্যার, আমার মা। আমার মা না অনেক অসুস্থ, অনেক দিন ধরে বিছনায় পড়ে আছে। এই জন্য বের হয়েছে। আমি একটু খাবার পাইলে আমিও খাবো, আমার মার জন্য নিয়ে যাব। ও আচ্ছা, তোমার মা অসুস্থ, উনিও না খাওয়া রয়েছে? জি স্যার, আমার মা বাসায় না খায় রইছে। শোনো মামুনি, তুমি এই খাবারটা শেষ করো, আমি তোমার মায়ের জন্য আরেকটা খাবার পার্সেল দিতে বলতেছি। কি স্যার, আপনি আমার মায়ের জন্য পার্সেল দিবেন? হ্যাঁ, এই ভাইয়া একটা খাবার মুরগি দিয়ে পার্সেল দিয়েন তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, পার্সেল দিতেছি। এই যে ভাইয়া আপনার পার্সেল মুরগি দিয়ে। এই যে মামুনি, তোমার পার্সেল চলে এসেছে, তুমি এখন এই খাবারটা শেষ করো। খাওয়া শেষে আমরা দুজন একসাথে চলে যাব। আচ্ছা ঠিক আছে স্যার। স্যারে তো বললো মার জন্য খাবার দিবে, তাহলে এই সবগুলো ভাত আমি খেয়ে নিই। স্যার আমার খাওয়া শেষ। তাহলে চলো আমরা বিলটা দিয়ে তোমার মাকে আমরা দুজন একসাথে দেখে আসি। চলো। মা 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 মা, দেখো তোমার জন্য একটা স্যারে খাবার নিয়ে আসছে। সোহানা মা, তুই আইসস? আল্লাহ, এ দেখি জীবন। হ্যালো, তুমি এইখানে কেন? তুমি জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজছি? তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। তুমি জানো আলো, তোমাকে আমি বছরের পর বছর খুঁজছি, তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। দেখো আলো, আল্লাহর কি খেলা, এতদিন পর তোমাকে আমার সামনে নিয়ে আসলো। তোমাকে কি অবস্থায় নিয়ে আসলো জানো আলো? তোমাকে এখন দেখে আমার অনেক কষ্ট হইতেছে। তুমি কি পরিবেশে আছো, কোথায় আছো, কি অবস্থায় আছো? জীবন, তোমাকে আমি অনেক জায়গায় খুঁজছি কিন্তু কোথাও পাই নাই জীবন। জানো জীবন, তোমাকে একটা সময় খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে বসছিলাম। তারপরে পাওয়ার আশাই ছেড়ে দিছি। আমি একটা গার্মেন্টসে চাকরি করে কোনো রকম ভাবে সংসারটা চালাইতাম। আর জানো জীবন, আমি একটা গার্মেন্টসে চাকরি করতে করতে অসুস্থ হয়ে পড়েছি। জীবন, আমি তোমার মেয়ের কোনো সকালতেই পূরণ করতে পারতেছি না। এমনকি তোমার মেয়ের মুখে মুঠো খাবার ঠিক মতন দিতে পারতেছি না। আমার তো এরকম কোনো সামর্থ্য নাই, তবু আমি চেষ্টা করছি। নিজে না খেয়ে তোমার মেয়ের মুখে খাবার তুলে দিছি। আজকে থেকে 1 মাস হয়ে গেল আমি অনেক অসুস্থ, বিছনা থেকে উঠতে পারতেছি না। জানো জীবন, তোমার মেয়ে আজকে কি বলছে? আম্মু, তুমি কোনো চিন্তা করো না, আমি বাইরে যাচ্ছি, খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো।
তুমি দেখো আমি নিজেও খাবো, তোমার জন্যও খাবার নিয়ে আসবো। এই বলে বাসা থেকে বের হয়ে গেছে খাবার নিয়ে আসবে বলে। তবে আমি এটা কখনো ভাবি নাই আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা আমাকে এনে দিবে। দেখছো জীবন, তোমার এতটুকু মেয়েটা আমাকে কতটা ভালোবাসে। তুমি যেমন আমাকে ভালোবাসতা, ঠিক তেমনই তোমার মেয়ে আমাকে ভালোবাসে। দেখো জীবন, তোমার সেই ছোট্ট মেয়েটা আজকে কত বুদ্ধিমতী হয়ে গেছে। আম্মু আম্মু, এটাই কি আমার আব্বু? হ্যাঁ রে মা, এটাই তোর আব্বু। আমি ভাবতেও পারিনি আজকে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে। কতগুলো বছর চলে গেছে, আমার ভালোবাসা আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে রয়েছে। আয় রে মা, তুই আমার বুকে আয়। আলো, তোমাকে আর এখানে আমার মেয়েকে নিয়ে কষ্ট করে থাকতে হবে না। তুমি চলো আমার বাসায়, তোমাকে আমি আমার বাসায় নিয়ে যাই। আসো। বাবা ছাড়া জানো পুরো পৃথিবীটাই অন্ধকার। তো বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।